20 বছর পর হঠাৎ ফিরে এসেছে নিখোঁজ থাকা সন্তান। ছেলেকে পেয়ে আনন্দের যেন সীমা নেই পরিবারটির। বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর কাকচিড়া পুরান ভাড়ানী খাল সংযোগ ও নৌপুলিশ ফাঁড়ি সংলগ্ন পূর্ব লেমুয়া গ্রামের বাসিন্দা জেলে সেলিম মিয়ার বড় ছেলে শ্যামভু মিয়া। পরিবারে অভাব অনটন থাকায় 16 বছর বয়সে হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যায় সে। এরপর বাবা মা নানাভাবে খোঁজ করলেও পাননি ছেলেকে। তবে হঠাৎ এত বছর পর সন্তান ফিরে আসায় আবেগ আপ্লুত হয়ে পড়ে পুরো পরিবার। সিটের পরে আমি এই সিটাং গেছি, একজন কইছে যে সিটাং আছে, আমি এখানে গেছি, রাঙ্গামাটি গেছি, অমুকখানে গেছি, সব জায়গায় ঘুরছি, আর পাই নাই। তারপরে আবার দেশে আইয়া জমি টমি জেমে যা আলে বেচছে কিনে হাই পরে আবার খুঁজতে গেছি। 3 মাস শহরে আমি বেশি আর কোনো পাই না। মানুষের কালে মারা গেছে, তাই না এটা মানে মাটি ফেলাইছে, নিজে খুঁজতে লঞ্চে নামছে। আমার নেটওয়ার্ক কই? আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। কলজের আর একটু বড় হয়ে গেছে। আমার বড় ভাই, এর নাম হচ্ছে শ্যাম্পু। এই আনন্দের তো মনে করেন ভাষা নাই কোনো। শুধু পরিবার না, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, যাইতেছে সবাই খুব আনন্দ। আল্লাহ আমার মিলে দিয়েছে, বুঝলো, ভালো লাগবে, কলজেটা শান্তি হইছে। এদিকে শ্যামভু জানায় বাড়ির কাউকে কিছু না জানিয়ে চট্টগ্রামে চলে যায় সে। পরবর্তীতে সেখান থেকে সিলেটে গিয়ে কাজ শুরু করেন একটি রেস্টুরেন্টে। এতদিন পর বাবা মায়ের কথা খুব মনে পড়ায় বাড়িতে এসেছেন তিনি। আগে আসলাম চিটাং এর তো আমি ঢাকা গেছি, ঢাকা কারণ বাজার সিটি কর্পোরেশনের চাকরি করছি, এখন আবার গেছি কি আমি সিলেটে এক রেস্টুরেন্টে আসছিলাম। 10-15 বছর উপরে হয়ে যায় সিলেটে। আমার মা বাবার সন্মলা কান্না হইতে দেখে আমি দেয় বললাম। এত বছর পর শ্যামভু ফিরে আসায় এলাকাবাসীর পাশাপাশি আনন্দ প্রকাশ করেন স্থানীয় ইউপি সদস্য। এই ছেলেটি অভাবের তাড়নায় সে পাড়ি জমায় লঞ্চ ধরে যে ঢাকা বা চিটাগাঙে, সেখানে যাইয়া সে আশ্রয় নেয়। কিন্তু তার পরিবার খোঁজার জন্য তাদের যা ছিল সব বিক্রি করে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা নিঃস্ব হয়ে যায়, যে তাদের আর খোঁজার মতন অর্থ না থাকার পরে তারপরে আর তারা খুঁজে না। এরপরে হঠাৎ এই 20 থেকে 22 বছর পরে এই 3 দিন আগে শ্যাম্পু বাড়িতে চলে আসে। বিভিন্ন বিত্তবান ব্যক্তি আছে বা আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর যে কিছু তহবিল আছে বা আমাদের মাননীয় সংসদ সদস্য নাদিরে সুলতানা, তাদেরও কিছু উদ্যোগ থাকে, কারণ তারা বিভিন্ন লোককে সহযোগিতা করেছে। যদি তারা এই ভিডিওটির মাধ্যমে বা স্থানীয় কোনো উদ্যোগে তাকে সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় যে ছেলেটি তার মায়ের কোল ছেড়ে আর দূরে যাবে না। হারানো বুকের ধন শ্যামভুকে পেয়ে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন বাবা মা। কেমন আছেন ভাই? মৌসুমী রহমান, RTV।